আসলে পুরাতন বছরকে ধুয়ে মুছে নতুন একটা বছরের আগমনে শিল্পকলা এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে উদ্যোগটা নিয়েছে, আমার কাছে এটা মনে হচ্ছে বাংলার বুকে এটা প্রথম একটা ইতিহাসের মতো। এই জন্যই যে সাধারণত শিল্পকলার আগে কখনো এই ধরনের বড় কনসার্ট করি, তারপরে আবার ব্যান্ড, সঙ্গীত, রক ব্যান্ড, মেটাল ব্যান্ড এবং পাশাপাশি আদিবাসীদের সব ব্যান্ডগুলো ছিল। এটা অবিশ্বাস্য একটা সুন্দর দিক হয়েছে। আর এত ক্রাউড হবে এটা চিন্তা করি নাই। তো আসলে আমরা বাঙালি, কোনো একটা জায়গায় মাটির গান গাই, গান শুনি, বাংলা গান শুনি। সো আমরা আন্দোলন যেরকম করতে পারি, আমরা গানও শুনতে পারি, মজাও করতে পারি। নতুন বছরকে আগমন জানিয়েছে সবাই, আমি একা না, সবাই। এই তো। আর সময় টেলিভিশনকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ নতুন বছরের জন্য। আর তোমাদেরকে অনেক অনেক আপু, আমি আপনাকে একটা বিষয় জানাতে চাই। যখন আপনি মঞ্চে ছিলেন, শ্রোতারা খুব করে চাইছিল যে মঞ্চের সামনে এসে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে পারছে না। যেহেতু একটু এখন না, যেহেতু তারপরে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে যে তারপরেও যে এত সুন্দর একটা শোর আয়োজন করা হয়েছে, ওই ডিস্টেন্সটা যদি না থাকতো তাহলে হয়তো বা দুপুর 12 থেকে আমি জানা মতে যে শো শুরু হয়েছে ওইটা হয়তো বা শেষ হতো না। তো এই ডিস্টেন্সটা সহজ পাগলদেরকে বলবো, ভ্যান লালনের ভক্তদেরকে বলবো যে একটু দূরত্ব ছিল, বাট ওরা অনেক কাছ থেকে আমাদের গান শোনে। তো আজকের এটা সিচুয়েশন বুঝেই কাজটা করা হয়েছে। তো আমি বলবো যে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর আয়োজন ছিল। সবশেষ, কালকে নববর্ষ, আপনার শ্রোতাদের, আপনার পাগল ভক্তদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিতে চান। আমি সাজির ভাষায় বলবো, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। সো যার ধর্ম নির্বিশেষে মানব কল্যাণে মানব ধর্ম, সবার প্রতি এই ভালোবাসা, এই উদ্দেশ্যই থাকবে নতুন বছর ধুয়ে যাক, মুছে যাক সব গ্ল্যানি পিছনের। আর আগামী বছরটা অনেক সুন্দরময় হয়ে উঠুক সবার জন্য। থ্যাংক ইউ।